দেশের প্রথম আল্ট্রা সুপার ক্রিটিক্যাল ও সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা আগামী ২১ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। পটুয়াখালীর পায়রাতে ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থেকে উদ্বোধন করবে। বাংলাদেশ ও চীন সরকারের সমান মালিকানায় রয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রটি। পায়রা কেন্দ্রটি চালু হওয়ার আগে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ছিল নারায়ণগঞ্জের মেঘনাঘাটে। মেঘনা পাওয়ার লিমিটেড বা এমপিএল নামের এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৪৫০ মেগাওয়াট। দেশে সামগ্রিকভাবে গত ১৩ বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র। ২০০৯ সালে দেশে বিদ্যুৎ কেন্দ্র ছিল ২৭টি, আর গত ১৩ বছরে ১৪৮টি নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে এসেছে। এতে বিদ্যুৎ স্থাপিত ক্ষমতা ৪৯৪২ মেগাওয়াট থেকে বেড়ে ২২,০০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সরকার যে কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি করেছে তার মধ্যে সবার আগে উৎপাদনে এসেছে পায়রা। বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এই কেন্দ্রটি গত বছরের ফেব্রুয়ারিতে উৎপাদনে আসার কথা থাকলেও এখনও তা হয়নি। এছাড়া কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে জাপানের অর্থায়নে সরকারি সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি ১২০০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। পায়রাতে প্রতিটি ১৩২০ মেগাওয়াটের করে মোট ২৬৪০ মেগাওয়াটের দুটি কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত হয়। প্রতিটি কেন্দ্রে ৬৬০ মেগাওয়াটের একটি করে ইউনিট থাকবে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় ২০,০০০ কোটি টাকা। নির্মাণ ব্যয়ের এই অর্থ দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম দুটি ইউনিট নির্মাণে খরচ পড়েছে প্রায় ১২,২৮৫ কোটি টাকা। বিদ্যুৎ কেন্দ্রটির ১৩২০ মেগাওয়াট ক্ষমতার প্রথম দুটি ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে ২০২০ সালের ডিসেম্বর থেকে। বাকি ১৩২০ মেগাওয়াটের দুই ইউনিটের বাণিজ্যিক উৎপাদন ২০২৪ সালে শুরু হওয়ার কথা। এই কেন্দ্রে ব্যবহৃত কয়লা আসছে ইন্দোনেশিয়া থেকে। ৬২০ মেগাওয়াটের প্রতিটি ইউনিটের জন্য দৈনিক ৬,০০০ টন কয়লার প্রয়োজন হয়। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা দিয়ে উৎপাদিত বিদ্যুতের দাম গড়ে ইউনিট প্রতি ৫.৫ থেকে ৬ টাকা পড়ছে। সঞ্চালন লাইন নির্মাণ না হওয়ায় কেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় চালানো যাচ্ছে না। বর্তমানে প্রথম দুটি ইউনিটের মোট ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার মধ্যে উৎপাদন করা হচ্ছে গড়ে ৬০০ মেগাওয়াট। এই বিদ্যুৎ পায়রা থেকে গোপালগঞ্জে যাচ্ছে, সেখান থেকে তা আবার আশেপাশের জেলায় সরবরাহ করা হচ্ছে। গোপালগঞ্জ থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালনের একটি লাইন নির্মাণের কাজ চলছে, যার কাজ শেষ হলে পায়রা বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতায় চালানো সম্ভব হবে। পায়রায় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রটি চালুর মধ্য দিয়ে বাংলাদেশ আল্ট্রা সুপার ক্রিটিক্যাল ক্লাবে প্রবেশ করে ২০২০ সালেই। এশিয়াতে বাংলাদেশ আল্ট্রা সুপার ক্রিটিক্যাল ক্লাবের ৭ম সদস্য। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া শুধু ভারতে এ ধরনের একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এশিয়ার চীন, তাইওয়ান, জাপান ও মালয়েশিয়াতে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কেন্দ্রগুলোতে চীন ও বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোতে ঢাকনাযুক্ত কোলইয়ার্ড ব্যবহার করে না। ঢাকনাযুক্ত কোলইয়ার্ড ব্যবহারের ফলে বাতাসের মাধ্যমে খোলা কয়লা থেকে কয়লার গুঁড়ো ছড়ানোর সুযোগ অনেক কমে যায়, যা পরিবেশ বান্ধব।